জন সিনা কি তার ক্যারিয়ারের শেষ পিয়ালি ম্যাচটা জিততে পারবে? তাছাড়া ম্যানস ওয়ার গেমস ম্যাচটাতে কি হবে? কোটি রেসলিং প্রেমীর মনে এখন শুধু একটাই প্রশ্ন, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস 2025-এ কি হতে যাচ্ছে? সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস 2025 প্রিমিয়াম লাইভ ইভেন্টের আর খুব বেশি দেরি নেই, তাই আজকে চলে আসলাম ম্যাচ প্রেডিকশন নিয়ে। আজকের এই ভিডিওতে জানবো ব্যাটিং অর্থ অনুযায়ী কারা ম্যাচ জেতার জন্য এগিয়ে রয়েছে, তাছাড়া আমার পার্সোনাল প্রেডিকশন তো থাকছেই। প্রথম দিকে কিন্তু সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য তেমন কোনো হাইপ ক্রিয়েট হচ্ছিল না। কিন্তু যখন রোমান রেইনস এবং ব্রক লেসনার একসাথে রিটার্ন করে তখন থেকে কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে। আর তারা রিটার্ন করার পর থেকে খুব অল্প সময়ের মধ্যে ৬,০০০ টিকিট সেল হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ৪১,০০০-এরও বেশি টিকিট সেল হয়েছে, আর শেষ খবর পাওয়া পর্যন্ত আরও কিছু সিট তারা অ্যাড করবে। এছাড়াও পল হেমেন একটা পডকাস্টে বলেছেন যে জন সিনা এই প্রিমিয়াম লাইভ ইভেন্টে এমন কিছু করবেন যেটা সে আগে কখনো করেনি। আর এখানে নাকি আমরা দেখতে পারবো জন সিনার ক্যারিয়ার সেরা ম্যাচ। এছাড়াও সবচেয়ে বড় যে বোমাটা মেরেছেন সেটা হলো মেন্স ওয়ার গেমস ম্যাচে নাকি এমন কিছু হবে, আর সেটা থেকে নাকি আমরা জানতে পারবো WrestleMania 42 তে মেইন ইভেন্টে কার সাথে কার ম্যাচ হবে। এই কথাটা শোনার পর থেকে ওয়ার গেমসের জন্য আমি আর ওয়েট করতে পারছি না। শো এর প্রথম ম্যাচ হবে উইমেন্স ওয়ার গেমস ম্যাচ। আমি যেভাবে ম্যাচ লাইন আপ করবো এভাবে নাও হতে পারে, আমি জাস্ট প্রেডিকশন করার জন্য বলছি। মেন্স ওয়ার গেমস ম্যাচের মতো এই ম্যাচটাও কিন্তু স্টারে ভরা। একই টিমে রিয়া রিপ্লি, ইয়ো স্কাই, অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লেয়ার, এজে লি, আর তাদের অপোজিটে রয়েছেন বেকি লিঞ্চ, নায়া জ্যাক্স, লাস্ট লেজেন্ড, কাবুকি ওয়ারিয়র্স। চোখ বন্ধ করে বলা যায় এই ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ হবে। মেন্স ওয়ার গেমস ম্যাচ থেকে কোনো অংশে কম না, কারণ এখানে যারা রয়েছে তারা অসাধারণ পারফর্মার। এখন কথা হলো এই ম্যাচটা জিতবে কারা? ব্যাটিং অর্থ অনুযায়ী টিম রিয়া রিপ্লি এই ম্যাচটা জিততে চলেছে, কিন্তু আমার মনে হচ্ছে অন্যরকম। ম্যাচের মধ্যে অ্যালেক্সা ব্লিস বা শার্লেট ফ্লেয়ার এই দুজনের মধ্যে যে কোনো একজনের হিল টার্ন হতে পারে। আর আমার কেন জানি মনে হচ্ছে অ্যালেক্সা ব্লিস হিল টার্ন করবে। আর যদি এমনটা হয় তাহলে রিয়া রিপ্লির টিম হেরে যাবে ম্যাচটা। সত্যি কথা বলতে আমি পার্সোনালি চাই অ্যালেক্সা ব্লিস হিল টার্ন করুক, কারণ সে হিল হিসেবে বেস্ট। যারা তাকে হিল হিসেবে দেখেছেন, যারা আগে থেকে রেসলিং দেখেন 16-17 সালে দেখেছেন তাকে, তারা বলতে পারবেন অ্যালেক্সা ব্লিস হিল হিসেবে কি করতে পারে। এখন তো তাকে আসলে ফেস হিসেবে সেভাবে ইউজ করা হচ্ছে না, আসলে কিছু করারই নেই এই ক্যারেক্টারে। তাছাড়া এই ফিউডটা করলে কিন্তু শার্লেটের অনেক লাভ হবে। যদি এমন কিছু না হয় তাহলে টিম রিয়া রিপ্লি ম্যাচটা জিততে চলেছে। আর তাছাড়া এখানে এজেলি রয়েছে। সে এখন কোনোভাবেই একটা লুজ এফোর্ট করতে পারবে না, সেটা টিম ওয়াইজ হোক বা সিঙ্গেল। তো আমিও ব্যাটিং অর্থের পক্ষেই যাচ্ছি। টিম রিয়া রিপ্লি টেক্স দ্য ভিক্টরি। এরপরে যে ম্যাচটা হবে সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, জন সিনা ভার্সেস ডমিনিক মিস্টেরিও। যদি পল হেইমেনের দিকে তাকাই, সে বলেছে জন সিনা এমন কিছু করবে যা সে আগে কখনো করেনি। তাছাড়া এটা হবে তার বেস্ট ম্যাচ তার ক্যারিয়ারের। তার মানে কি জন সিনা ম্যাচটি জিততে চলেছে? না, জন সিনার এই ম্যাচটা জেতার প্রয়োজন নেই, ডমিনিক মিস্টেরিও আছে। জন সিনা তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি হয়তো খেলবেন গুন্থারের বিপক্ষে, আর গুন্থার অনেকদিন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ছিলেন, তার এই মুহূর্তে এই চ্যাম্পিয়নশিপটির কোনো প্রয়োজন নেই। আমার এই কথা বলার কারণ জন সিনা অবশ্যই তার শেষ ম্যাচটি গুন্থারের কাছে হারতে চলেছেন। ডমিনিক মিস্টেরিও জন সিনার কাছে যদি টানা দুটি ম্যাচ হারে তাহলে অবশ্যই তার ক্যারিয়ারে প্রভাব পড়বে। কিন্তু সে যদি জন সিনাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল সে ফিরে পায় তাহলে তার ভাবতে পারেন তার ক্যারিয়ারটা কোথায় যেয়ে দাঁড়াবে। ডাব্লিউডাব্লিউ কিন্তু ডমিনিককে অনেক ট্রাস্ট করে, তাকে নিয়ে কিন্তু অনেক বড় সড়ো প্ল্যান আছে ডাব্লিউডাব্লিউ এর। ব্যাটিং অর্থ কিন্তু ঠিক একই কথা বলছে। এই ম্যাচটা জেতার জন্য ফেভারিট ডমিনিক মিস্টেরিও। আমার প্রেডিকশন, ডমিনিক মিস্টেরিও উইন্স দ্য আইসি টাইটেল। এর পরের যে ম্যাচটা, এই ম্যাচটা হয়তো পুরো শো এর মধ্যে সবচেয়ে ওয়ান সাইডেড ম্যাচ হবে। আর যদি ডাব্লিউডাব্লিউ শক করতে চায় এই ম্যাচটাই হয়তো সবাইকে তাক লাগিয়ে দিবে। বলছি উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ বিটুইন স্টেফানি ভ্যাকুয়ার ভার্সেস নিকি বেলা। এই ম্যাচে যদি ব্রি বেলা রিটার্ন করে, সে কিন্তু অনেকবার টিজ করেছে ডাব্লিউডাব্লিউ তে রিটার্ন করার ব্যাপারে। যদি সে রিটার্ন করে আর নিকি বেলাকে হেল্প করে চ্যাম্পিয়নশিপ জিততে, তাহলে তাহলে কি পরিমাণ বাস ক্রিয়েট হবে আপনি বুঝতে পারছেন। নিকি বেলা কিন্তু হিল হিসেবে পারফেক্ট, সেও কিন্তু অ্যালেক্সা ব্লিসের মতো ন্যাচারাল হিল। তাদের অ্যাটিটিউডটা এরকম, মানে হিলদের মতো, হিল ক্যারেক্টারের জন্য পারফেক্ট। আপনাদের হয়তো অবশ্যই মনে আছে যারা আগে থেকে রেসলিং দেখেন, স্টেফানি ম্যাকম্যান, নিকি বেলা এবং ব্রি বেলার ফিউডটা কি অসাধারণভাবে নিকি বেলা তার ক্যারেক্টার প্লে করেছিলেন। এবার আসি প্রেডিকশনে। অডস বলছে নিকি বেলা হারতে চলেছে এবং স্টেফানি ভ্যাকুয়ার রিটেইন করবে তার চ্যাম্পিয়নশিপ। কিন্তু আমি এখানে একটা বোল্ড প্রেডিকশন করতে যাচ্ছি। আমি জানি আমার প্রেডিকশন 99% ভুল হতে পারে, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে ব্রি বেলা রিটার্ন করবে এবং নিকি বেলাকে হেল্প করবে স্টেফানি ভ্যাকুয়ারকে হারাতে, এবং নিকি বেলা স্টেফানি ভ্যাকুয়ারকে হারিয়ে নিউ চ্যাম্পিয়ন হবেন। আপনাদের কি মনে হয় এই ম্যাচটা কে জিততে যাচ্ছে? কমেন্ট করে জানাতে পারেন। শো এর মেইন ইভেন্টে মেন্স ওয়ার গেমস ম্যাচে টিম পাঙ্ক ফেস করবে টিম পল হেইমেনকে। পল হেইম্যানের ভাষ্য মতে এই ম্যাচটি হতে যাচ্ছে ওয়ার গেমস ইতিহাসের সেরা ম্যাচ। হবেই না কেন, একদিকে সিএম পাঙ্ক, কোডি রোডস, দ্য উসোস আর রোমান রেইনস,
অন্যদিকে ব্রক লেসনার, লোগান পল, ড্রু ম্যাকেঞ্জার, ব্রন ব্রেকার আর ব্রনসন রিড। নামগুলো শুনেই বুঝতে পারছেন ম্যাচটা আগুন একটা ম্যাচ হবে। আর পল হেমেন বলেছেন এই ম্যাচে এমন কিছু হবে যেই কারণে আমরা রেসেলমেনিয়া 42 এর মেইন ইভেন্টে কার সাথে কার ম্যাচ হবে সেটা জানতে পারবো। আপনারা হয়তো খেয়াল করেছেন লাস্ট মানডে নাইট রতে রোমান রেন্স কিন্তু কোডি রোডস এবং সিএম পাঙ্ককে উদ্দেশ্য করে বলেছে যে টাইটেলটা আমার কাছে বেশি সুন্দর লাগবে। তাহলে কি এই ম্যাচের মধ্যে রোমান রেঞ্জের সাথে কোডি রোডস বা সিএম পাঙ্কের ঝামেলা হতে যাচ্ছে? সেটা কে, সিএম পাঙ্ক না কোডি রোডস? রোমান রেন্স কাকে চ্যালেঞ্জ করবেন? রিমোর শোনা যাচ্ছিল রোমান রেন্স কোডি রোডস এই ম্যাচটা নাকি তারা ডাব্লিউডাব্লিউ করতে চাচ্ছে, কিন্তু সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার পর রোমান রেঞ্জের সাথে কিন্তু এখনো তার ম্যাচ হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে WrestleMania 42 তে রোমান রেঞ্জের অপোনেন্ট যেই হোক না কেন সে কিন্তু একজন হিল হবে। WWE অনেকবার কোডি রোডসের হিল টার্ন কিন্তু টিজ করেছিল। তাছাড়া সিএম পাঙ্ক কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি বিহেভ করছে। এটাও কিন্তু তার হিল টার্নের একটা কারণ হতে পারে। এখনো কিন্তু কিছুই বলা যাচ্ছে না এই ম্যাচটাতে ঠিক কি হবে। তাছাড়া রোমান রেঞ্জের ঝামেলা যে শুধু কোডি রোডস এবং সিএম পাঙ্কের সাথে তা না, কিন্তু জিমি উসো এবং জে উসোর সাথেও কিন্তু তার একটা ঝামেলা আছে। সে যদিও বলেছে যে সে তার ফ্যামিলির জন্য এখানে এসেছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে। তাদের কারণে কিন্তু রোমান রেন্স ব্রনসন রিডের কাছে ম্যাচ হেরেছিল। তাদের মধ্যেও কিন্তু ম্যাচের মধ্যে একটা প্রবলেম হতে পারে। তাছাড়া ব্রন ব্রেকার এবং ব্রক লেসনারের মধ্যে একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ করতে যাচ্ছে। তো তারা কি এই ম্যাচের মধ্যেই কি তাদের মধ্যে একটা প্রবলেম দেখাবে কিনা সেটাও দেখার বিষয়। যাই হোক, সবচেয়ে বড় কথা ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক মোমেন্টস পাবো আমরা এই ম্যাচের মধ্যে। এখন আসি প্রেডিকশনে। অডস বলছে ব্রক লেসনারের টিম পল হেইম্যানের টিম এখানে ফেভারিট ম্যাচ জেতার জন্য। আমারও একই প্রেডিকশন, টিম পল হেইম্যান টিম সিএম পাঙ্ককে হারাবে। আপনাদের কি মনে হয় এই ম্যাচটা কারা জিততে চলেছে? তাছাড়া রোমান রেন্স, কোডি রোডস, সিএম পাঙ্কের মধ্যে কি কোনো ঝামেলা হবে, বা ব্রন ব্রেকার বা ব্রক লেসনারের মধ্যে কি কোনো ঝামেলা হতে পারে? আপনাদের যা মনে হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন, বা আমার কোন প্রেডিকশনের সাথে আপনারা একমত বা দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আজকের প্রেডিকশন ভিডিও। আপনারা কোন টিমকে সাপোর্ট করেন, টিম পাঙ্ক নাকি টিম পল হেইম্যান, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবসময় রেসলিং ওয়ার্ল্ড বাংলার সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজটি ফলো করেননি তারা পেজটা ফলো করে দিবেন। বিকজ ফিল দ্য ফাইট, নো দ্য ট্রুথ, অনলি অন রেসলিং ওয়ার্ল্ড বাংলা।